বড় ভাই, হ্যাঁ, আপনাদের জমিটা জাকিরের কাছ থেকে যেইভাবেই হোক আমাদের কবজায় আনতেই হবে। তা তো অবশ্যই, তুমি ভালো একটা কথা বলছো, কিন্তু আমার তো এই জমির জন্য আমার রাত্রে ঘুম হয় না, আমার রাত্রে ঘুম হারাম হয়ে যায়। আমি টেনশনে, আমি অস্থির হয়ে যাইতেছি, মানে কি করবো না করবো কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি আমার মতন চেষ্টা করতেছি জমিটা আনার জন্য। আমি চাইতেছি না আমি আমার ডেডির কাছে আমি যাইতে বা ডেডির কাছ থেকে কোনো সমাধান নিয়ে এই জমিটা নিতে। আমি চাইতেছি যে আমার এবিলিটি দিয়ে আমি এই জমিটা নিতে। এখন যদি কোনো উপায় নাই থাকে তাহলে কি আর করার, আব্বার কাছে যাইতেই হবে আর কি। যে কোনো উপায়ে ভাই জাকিরের শায়েস্তা করতেই হবে ভাই। তা তো অবশ্যই। বড় সাহেবকে আমাদের এটা জানানো খুবই জরুরি। আপনার যতটুক জোর আছে আপনি তো দেখাবেনই, বড় সাহেবের জোর হলেও আপনি দেখাবেন যতটুক পারেন। আমাদের অনেক সৈন্য লোক আছে এবং অনেক লোক আছে যাদের মাধ্যমে আমরা জাকিরকে তুলে এনে শায়েস্তা করতে পারবো। তা তো অবশ্যই, দেখি আজকের একটা ভিজিট করবই। আজকে গিয়া আমার ডেডিকে বলে আজকে এটার একটা ফয়সালা, এটার একটা ভিজিট করে তারপরে এখান থেকে আসবো। চলেন। চলো ডেডি, বড় ধরনের একটা সমস্যা বেড়ে গেছি। এখন আপনি ওই জমিটা নিয়ে অনেকদিন যাবত তো অনেক কিছু চলতেছে, ওটা তো আপনারা জানানো হয় নাই। আমি চাইছিলাম যে ওই আমি নিজেই এটার সমাধান করব, কিন্তু এখন পারতেছি না। এখন অপরিপক্ষে আপনার কাছে আসছি। এখন আপনি এটা একটা মানে এই জমিটার একটা পরামর্শ, ভালো করে একটা পরামর্শ দেন। কি তুই আমি থাকতে আমার ছেলে সমস্যা করব, এটা কিন্তু আমি মাইনা নিতে পারি না। এই 1971 সালে পাকিস্তান বাহিনীরে জুতাই দা বাইরিয়া দিচ্ছি, এখন আমি থাকতে আমি আমার ছেলে সমস্যা করব, এটা আমি কোনোদিন মাইনা নিতে পারবো না। এই আমি কি মইরা গেছি নাকি? দেখছেন বড় ভাই, 1971 সালে পাকিস্তানের জুতা দিয়ে বারে রাখা দিয়েছে সাহেবে। আপনি কি দাপট দেখান সাহেবের লোকে, দেখেন আপনি তার পুত্র, আপনি কি সমস্যায় পড়ছেন খালি কইছেন, তার মাথা গরম হয়ে গেছে গা। 71 সালে পাকিস্তানি বাহিনী হ্যাঁ কিছুই করতে পারে নাই, শুধু গুলি করে তার চোখটা উড়াই দিছে। কি করে তুই চুপ থাক। এই রাফসান, সামনে মাস থেকে ওরা 5,000 টাকা কমায়া দিবি বেতন। ডেডি এগুলো বাদ দেন, এখন শুনেন, আমি এই জমির জন্য অনেক যুদ্ধ করে আইছি, অনেক মারামারি কাটাকাটি, অনেক হাঙ্গামা, অনেক কিছু করে আইছি। এখন আপনার কাছে আইছি, আপনি এটার একটা সমাধান, এটা একটা ভিজিট দেন। কস কি তুই এত বড় সাহস, এই জমির জন্য প্রয়োজনে সবাইরে বরবাদ কইরা দিবি? ধর বড় সাহেব, আপনি যে বড় ভাই রে পিস্তলটা হাতে দিলেন, হ্যাঁ তো কুত্তা বিলাই মারতে পারে, মানুষ তো মারতে পারে না। তুই চুপ কর। এতদিন কুত্তা বিলাই মারছে, এখন তাই জাগা মতন অ্যাকশন করবি। যা বেটা যা। চল আজকে একবারে জিন্দেগি বরবাদ করে দিমু। আজকে আজকে জাকির রে বংশ আরাম দাদা বড়লি আর ফাললাম না, রাস্তাঘাটে যেদিকে উঠে এদিকে উষ্টাকায় পড়ে তো। হ্যাঁ ভাই আস্তে আস্তে, আমার তো বল্টু ঢিলা হয়ে গেছে ভাই। তরকারি নাট বল্টু খালি ঢিলে জায়গা, কি লুক রাখছি আমি, এগুলা দিয়ে কোনো কাজ হইব না। হ্যাঁ আমার এই সোনার জমি, আমার বাপ দাদার জমি দখল করতে চায় ওই কানা তালুকদারের ছেলে দলা তালুকদার। কত বড় সাবাস! হ্যাঁ, যুদ্ধ হলে দখল করে খাইবো। হ্যাঁ, ওরা তো ভুলে গেছে যে 71 সালে যুদ্ধের সময় ওর বাপের একটা চোখ উবরা নিছে মিলিটারিরা। ভাই একটা চোখ মনে আমারই উবরা লাগবো, বাইরে গেছে বেশি। কই আছে দেখ, সামনে তো মনে আছে ভাই। ওই জাকির রে, কই রে তুই? কই তুই? তোর আমি খুঁজতাছি। কই তুই? বাড়া, তুই বাড়া। খেলা রে এটা, একটু আগডুবেও শান্তি নাই, চিল্লা করে। কি করে ও দলা তালুকদার হইছ কে দখল করতে? হ্যাঁ ও মা গো, তোর অত বড় কই যা, কিতা মনে করছস নিজে রে? তুই এই জমি অতদিন ধরে ভালোভাবে আবাদ করে গাইছে, আজ যে তোর ফুটকিটা আমি ফুটা করে দিই। আমার তুই কিতা মনে করছ তুই হয়ে নির্বাচ্ছা? বাবা 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 বাবা, আমার তো দুধ দিতেছ
কারো এই আমি লাগাইছি ধান ওইসে গম আমারে মারতে গেলে লাগবে তোর এক দুল ভরা দম তোর কি দম আছে রে গোলামের ভূত লা 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 লা। তোমার আজকে নিজ দিয়ে মারবো উপর দিয়ে বাড়া দেবো। তুমি কি তা মনে করো সোনার সান? হ বড় সাহেব আজকে ছোট সাহেবরে পিস্তল দিয়ে দিছে, কিন্তু পিস্তল দিয়ে গুলি মারাই না। তোর আজকে লালা হান্তুস করাম, হান্তুস। তুই কেলা ইস্তল নিয়ে আমার মারতে হ্যাঁ আমি হয়তো ডরাই এটা কেলাম ইসলাম। উস্তাদ হালারে খাইয়ে দিছেন, চলেন এখন যাই গিয়া। আরে উড়া করে দিছি ওই কি রে কি ভাবছস আমি মরে গেছি? আমি তো অভিনয় করছি হ্যাঁ কি করে? উস্তাদ ভূত!